পেট্রোলের ভাড়া বাড়লে বাস ভাড়া বাড়ে, কিন্তু ভাবুন তেহট্ট ফেরিঘাটের ভাড়া 5 লাখ কমেছে, তাহলে 3 টাকা থেকে 5 টাকা হলো, কোনো প্রতিবাদ হলো না, কোনো রাজনৈতিক দল এগিয়ে আসেনি। এর ক্ষেত্রে আমাদের প্রতিবাদ একটা অবশ্যই করা দরকার যে আমার ভাড়া যখন বাড়েইনি, ফেরিঘাটের ডাক যদি 5 লাখ কমে, তাহলে আমরা কেন 3 টাকার বদলে 5 টাকা দেব? এ বিষয়ে সকলের কাছে আবেদন রইল, আপনারা ভাববেন। আর আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আর একটা শুভ খবর আছে যে সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প জনবিকাশ কার্যক্রম। এই জনবিকাশ কার্যক্রমের সারা পশ্চিম বাংলায় 35টি ইংলিশ মিডিয়াম স্কুল, ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল সংখ্যালঘুদের জন্য বরাদ্দ হয়েছে। তার মধ্যে আমাদের নদিয়াতে আছে 4টি, আমাদের তেহট্ট 2 ব্লকেও আছে 1টি। তাই আপনারা আপনাদের দাবি অধিকার ছিনিয়ে নিতে চাইবেন এবং এই সম্বন্ধে তথ্যটা খুঁজে নেবেন যে এই ইংলিশ মিডিয়ামটা স্কুলটা বার্নিয়ায় হওয়ার কথা, এবং 17/7/2023 সালে 30% স্যাংশন, এবং এই প্রকল্পের মূল্য হচ্ছে 3,02,81,178 টাকা। তার 30% স্যাংশন হয়ে গেছে এবং বার্নিয়াতে হওয়ার কথা। এই তথ্যটা আমি দিলাম, আপনারা সকলে একটু খোঁজ খবর করবেন। পাটকাঠি কিরকম পলকা হয়, সেই জন্য আমাদের মেরুদণ্ডও ঠিক সেই পাটকাঠির মতো, আমরা প্রতিবাদ করতে ভুলে যাই। আমরা এখানে এসছি এই স্পষ্ট বক্তা নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে। আমার মনে হয় টিএমটি বার দিয়ে তার স্পাইনাল কর্ড মেরুদণ্ডটা তৈরি, সেই জন্য সঠিক জায়গায় সঠিক বক্তব্য তার কাছ থেকে আমরা পাই। সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি কিছু স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করি, কারণ যাবতীয় যা কিছু সমস্যা আপনারা টিভিতে বা এদিক ওদিক সব কিছুতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা আমাদের চারিপাশের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই স্বাধীনতার পর আমরা কি চেয়েছিলাম? একটা সুস্থ ভারতবর্ষ। কিন্তু তারপরে আমরা ওই শুধু হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে কিছু কিছু নেতাদের কথাবার্তা শুনে আমরা বিভিন্নভাবে নিজেদের পথ থেকে সরে গিয়ে কি লাভ আমাদের হলো? আমরা শিক্ষাতে পিছিয়ে গেলাম। সেই জন্য যেটা আমাদের প্রথম দরকার, শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার রক্ষার জন্য আমরা কতটা কি করতে পেরেছি? দুটোই আমাদের এখন পয়সা দিয়ে কিনতে হচ্ছে। আমরা প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র পাচ্ছি না, বেসরকারি স্কুলগুলোতে প্রচুর ছাত্র পয়সা দিয়ে পড়তে হচ্ছে। কাজেই যাদের পয়সা আছে তারা ভালো স্কুলে পড়ছে, আর খেটে খাওয়া মানুষ, কৃষিজীবী শ্রমজীবী মানুষ, তারা এই প্রাইমারি স্কুলগুলোতে পড়ছে, খিচুড়ি খাওয়া স্কুলে পড়ছে। এবং প্রায়ই শুনি যে সরকারি স্কুলগুলোতে পড়াশোনা হয় না। এই ধারণাও ভুল, কারণ আমি বেশ কিছু স্কুলগুলোতে গিয়ে দেখেছি যে বেশ ভালো পড়াশোনা হয়, এবং বইয়ের যে মান, সেই বই যদি ইংরাজি বইগুলো ঠিক পড়ানো হয়, তাহলে আমরা এই ছায়ের মধ্যে থেকেই আগুনকে জ্বলতে দেখব। তাই আমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে আদর্শ। আমাদের সেই আদর্শটাই নেই। এবং আপনারা জানেন গত বছরের পাটকাঠি কীরকম পলকা হয়, সেই জন্য আমাদের মেরুদণ্ডও ঠিক সেই পাটকাঠির মতো, আমরা প্রতিবাদ করতে ভুলে যাই। আমরা এখানে এসছি এই স্পষ্ট বক্তা নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনতে। আমার মনে হয় টিএমটি বার দিয়ে তার স্পাইনাল কর্ড মেরুদণ্ডটা তৈরি, সেই জন্য সঠিক জায়গায় সঠিক বক্তব্য তার কাছ থেকে আমরা পাই। এবং আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যে দল ভালো কাজ করে আমি এখনও পাশে দাঁড়াই, ভবিষ্যতেও দাঁড়াবো, কারণ জনগণের জন্যে, সমাজের জন্যে আমি যে কোনো কাজ করতে পারি। আমি নিজে 3 বার ভোটে দাঁড়িয়েছিলাম, পঞ্চায়েত ভোটে 6টা 7টা 11টা 27টা এরকম ভোট পেয়েছিলাম। কিন্তু কিভাবে দাঁড়িয়েছিলাম? যারা ভোটে দাঁড়ায়, কি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূল, যে কোনো পার্টির সবচেয়ে কমা লোকগুলোকে ভোটে দাঁড় করায়, যাতে তারা প্রধান হলে তাদের মাথায় হাত বুলিয়ে ভালোভাবে খাওয়া যায়। এবং আপনারা জানেন যে নীতি আদর্শ কোথায়, সেই নীতি আদর্শ। আমি এমনও দেখেছি, এক পার্টি থেকে জিতলাম, আমাকে প্রধানের টোপ দেওয়া হলো,
আমি দল পাল্টে সেই দলে চলে গেলাম এবং এই 5 বছরে 1 কোটি টাকা পকেটের মধ্যে ঢোকালাম। সেই পার্টি আমার কি দরকার, সেই আদর্শ কি দরকার? সেই জন্য আমি কোনো রাজনীতি দিকে না গিয়ে জনগণের কাজে যে কোনো পার্টি যে যদি ভালো কাজ করে তার পাশে এসে দাঁড়াই। অনেকেই হয়তো বলবেন যে আইএসএফে এসছি বলে আমি আইএসএফের হয়েই প্রচার করছি, তা নয়। কারণ আইএসএফের কাজ একটু ভালো লেগেছে, তাই আমি এখানে এসছি এবং অরাজনৈতিকভাবে এই বক্তব্য রাখছি। এবং সকলের সুবিধার জন্য আরও কিছু তথ্য আপনারা জানেন, আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক। সারা ভারত, সারা পশ্চিমবাংলায় গ্রামীণ চিকিৎসক সংগঠন আরএমপি আছে, তার আমি একজন প্রশিক্ষিত গ্রামীণ চিকিৎসক। রাত বিরেতে আপনারা কোথায় চিকিৎসার জন্য যাবেন? তেহট্ট হসপিটালে 3 কিলোমিটার দূর। সেই চিকিৎসার কাজে কাদের ছুটতে হয়? যারা এই আমার আশেপাশে গ্রামীণ চিকিৎসক বন্ধু আছেন তাদের কাছে ছুটতে হয়। এবং এই গ্রামীণ চিকিৎসকরাই সারা পশ্চিমবাংলার স্বাস্থ্যটা চালাচ্ছেন। আপনারা ভেবে দেখুন যে চারিদিকে যত গ্রামীণ চিকিৎসক আছে, সেই পাশ করা চিকিৎসকদের থেকে এই গ্রামীণ চিকিৎসকরা যে সেবা করে চলেছেন, তার জন্য আমাদের খেটে খাওয়া মজুর সকলেই বেঁচে আছেন। এবং আপনারা এটাও জানেন, সেই করোনার সময় কোথায় পাশ করা ডাক্তারবাবুরা ছিলেন? আপনার পাশে সেই আপনার গ্রামীণ চিকিৎসকেরাই ছিল। এবং সেই গ্রামীণ চিকিৎসকেরা যে স্বীকৃতির দাবিতে লড়াই করছে। এবং আরও বলি যে এই চিকিৎসকেরা আছে, তাই আমাদের যারা ভগবান, সেই ভগবান কাদের বলি? ঈশ্বর। কাদের বলি? ঈশ্বর, আল্লাহ। সেই চাষিরা সেই সময় মাঠ ছেড়ে পালায়নি। যদি মাঠ ছেড়ে পালাতো তাহলে আমরা খেতাম কি? তাই তারা যেহেতু আমাদের মুখে অন্ন যোগান দিচ্ছে, তাই আমার তো মনে হয় ডাক্তারের বদলে ভগবান হচ্ছে এই চাষিরাই। তারাই আমাদের মুখে আহার দেন। যেটা আমার বক্তব্য, রাত বিরেতে অসুস্থ হলে আমাদের ছুটতে হয় তেহট্ট হসপিটালে। সেই জন্যে আমাদের কাছেই একটা বার্নিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। আপনারা দাবি তুলবেন যে এই স্বাস্থ্য কেন্দ্রে দিবারাত্রি ডাক্তার নার্স থাকার ব্যবস্থা হোক এবং সব সময়ের জন্য চিকিৎসা করা হোক। এটা আমাদের জন্যে, আমাদের গরিব মানুষদের জন্যে জরুরি দরকার। এরপরে আসুন, আমাদের যে কোনো সমস্যায় যেতে হয় কোথায়? তেহট্ট আমাদের মহকুমা। সেই তেহট্ট মহকুমার পর থেকে আমি 70-এর দশক থেকে প্রত্যেকটা এমএলএর মুখেই শুনতাম তেহট্ট ব্রিজ হবে। কিন্তু কোথায়? বহুদিন পর গতবার যাওবা আমাদের মাননীয় সাংসদের কথাই শোনা গেল যে তেহট্ট ব্রিজটা হবে এবং মাপজোপ চলছে, সবকিছু চলছে। এবং সেইটা আমরা চাইবো যাতে খুব তাড়াতাড়ি ব্রিজটা হয়, সে ব্যবস্থাটাও আমাদের দেখতে হবে। আর দ্বিতীয়ত, বাসের ভাড়া বাড়লে আমাদের পেট্রোলের ভাড়া বাড়লে বাস ভাড়া বাড়ে। কিন্তু ভাবুন, তেহট্ট ফেরিঘাটের ভাড়া 5 লাখ কমেছে, তাহলে 3 টাকা থেকে 5 টাকা হলো, কোনো প্রতিবাদ হলো না, কোনো রাজনৈতিক দল এগিয়ে আসেনি। এর ক্ষেত্রে আমাদের প্রতিবাদ একটা অবশ্যই করা দরকার যে আমার ভাড়া যখন বাড়েইনি, ফেরিঘাটের ডাক যদি 5 লাখ কমে, তাহলে আমরা কেন 3 টাকার বদলে 5 টাকা দেব? এ বিষয়ে সকলের কাছে আবেদন রইল, আপনারা ভাববেন। আর আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আর একটা শুভ খবর আছে যে সংখ্যালঘুদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প জনবিকাশ কার্যক্রম। এই জনবিকাশ কার্যক্রমের সারা পশ্চিমবাংলায় 35টি ইংলিশ মিডিয়াম স্কুল, ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল সংখ্যালঘুদের জন্য বরাদ্দ হয়েছে। তার মধ্যে আমাদের নদিয়াতে আছে 4টি, আমাদের তেহট্ট 2 ব্লকেও আছে 1টি। তাই আপনারা আপনাদের দাবি অধিকার ছিনিয়ে নিতে চাইবেন এবং এই সম্বন্ধে তথ্যটা খুঁজে নেবেন যে এই ইংলিশ মিডিয়ামটা স্কুলটা বার্নিয়ায় হওয়ার কথা। এবং 17/7/2023 সালে 30% স্যাংশন এবং এই প্রকল্পের মূল্য হচ্ছে 3,02,81,178 টাকা। তার 30% স্যাংশন হয়ে গেছে এবং বার্নিয়াতে হওয়ার কথা। এই তথ্যটা আমি দিলাম, আপনারা সকলে একটু খোঁজ খবর করবেন। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই মহতী সভা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। ধন্যবাদ। আইএসএফ দীর্ঘজীবী হোক। জয় ভারতবর্ষ।